ওকে, তাহলে লিসেনিং এর ব্যাপারে যে কথাটি বলছিলাম যে আমরা প্রথমে প্রশ্ন পড়ে নিব এবং অপশন গুলো পড়ে নিব। যে নিউ সিটি ডেভেলপমেন্টস এটা হলো টাইটেল বা এই প্রশ্নের যে ইনফরমেশনের কেন্দ্রবিন্দু আছে তেমন কিছু। দেন প্রশ্নে বলছে দ্য আইডিয়া ফ্রম টু নিউ ডেভেলপমেন্টস, ২ টা নতুন ডেভেলপমেন্টস ইন দ্য সিটি কেম ফ্রম কোন একটা জায়গা থেকে আসছে। লোকাল পিপল এ নাম্বার, বি নাম্বার সিটি কাউন্সিল, ৩ নাম্বার হলো এসডব্লিউআরটিসি। তো ৩ টা অপশন যেকোনো একটা থেকে আসছে। তো যেটা বলছিলাম সবাই আরেকটাবার মনোযোগ সহকারে শুনি। যদি তারা নেগেটিভ বলে যেমন nonetheless, nevertheless, yet, nor, or, so, though, although, in spite of, despite এই শব্দগুলো যদি বলে তাহলে পূর্বের যে কথাগুলো ছিল সেগুলো বাদ যাবে। পরবর্তী যে ইনফরমেশন আসবে সেটা আনসার হওয়ার পসিবিলিটি। যদি কোনো সময় পজিটিভ বলে, পজিটিভ বলতে বোঝানো হয় যে ইয়েস, অলরাইট, ওকে, ডেফিনিটলি, সার্টেনলি রাইট, এগ্রিড, গ্রেট, ফাইন এই শব্দগুলো বললে পূর্বেরটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা একটু বুঝে নিলাম। আর যেটি বলছিলাম যে আরেকটি টেকনিক কাজে লাগানো যেতে পারে সেটি হলো যখন আপনি কিছুই বুঝবেন না, মানে মনে রাখবেন যেটা সবচাইতে কম বুঝছেন সেটাই হলো আনসার। কারণ যেটা মোটামুটি বুঝবেন আপনি তো এমনিতেই কম বোঝেন। সেখানে যেটা বুঝছেন সেটা আনসার হওয়ার সম্ভাবনা একটু কম। এটা একটা সাধারণ টেকনিক, অনেক সময় কাজে লাগে, সবসময় না। ওকে, ফাইন। সো এখন আমরা একটু যাব পরবর্তী ইনফরমেশনে যে কি বলে তারা। I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extent তাহলে বলল আইডিয়া কেম ফ্রম ইউ পাবলিক, মানে আপনার মতো পাবলিকের কাছ থেকে আসছে আইডিয়াটা। আইডিয়া মানে কি? এখানে বলা আছে আইডিয়া, এখানে বলা আছে লোকাল পিপল, ওখানে বলছে পাবলিক, ইউ পাবলিক। তো আপনি কি সাধারণ পাবলিকের মতো? সো আনসারটা কি হবে? এ হবে। ওকে, তাহলে আনসার কি? এ। এখন বি, সি কেন হবে না? এটা আবার বলতে পারেন স্যার সিটি কাউন্সিল বা এসডব্লিউআরডিসি ও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। বাট আমরা ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিলাম। বলছিল আইডিয়া কেম ফ্রম ইউ পাবলিক, মানে আপনার মতো লোকাল পাবলিকের কাছ থেকে আসছে। তো এখানে সম্পূর্ণ প্যারাফ্রেজিং এর উত্তর। হুবহু কিন্তু বলে নাই। লোকাল পাবলিক বলে নাই, লোকাল পিপল বলে নাই। বলছে কি ইউ পাবলিক। তাহলে ইউ পাবলিক তোমার মতো লোক সে কি? অবশ্যই সাধারণ। extensive consultation exercise which the City Council conducted last year, and they have been realised using money from the SWRDC, the South West Regional Development Commission. পরে ২ টার কথা বলছে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আইডিয়া আসে নাই। তারা হয়তোবা ভিন্ন রোলে প্লে করেছে। কেউ টাকা-পয়সা খরচ করেছে। বাট আইডিয়া কার কাছ থেকে আসছে? লোকাল পিপল। সো আনসার ইস এ। তো নেক্সট 12 নাম্বার আমরা দেখব। এখানে বলছে হোয়াট ইস দ্য আনইউজুয়াল অ্যাবাউট দ্য ব্রেকেনসাইড পুল। তো ব্রেকেনসাইড পুল নিয়ে কি বলছে? যে কোনটা আনইউজুয়াল? একটা হলো আর্কিটেকচারাল স্টাইল, হিটিং সিস্টেম, মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। সো এখানে ৩ টা কথা আছে আর্কিটেকচারাল স্টাইল, হিটিং সিস্টেম, মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। তো আমরা দেখি কোনটা হতে পারে। হোয়াট উইল বি দ্য আনসার ফর দ্য নেক্সট ওয়ান? First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area. এটা খেয়াল করে দেখুন বলছে কি ওয়েল। ওয়েলের কথা বলা মানে ভালো। তাহলে তো আনইউজুয়াল বিষয়টার সাথে থাকে না। সো পরের গুলোতে যাই। তাহলে আর্কিটেকচারাল বা হিটিং সিস্টেমটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। With up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. তাহলে কি বলল যে রিসাইক্লিং এর একটা সিস্টেম আছে যেখানে সি ওয়াটার পুলে ইউজ করা হবে। সো এটা পানির একটা ব্যবহারের মতো। তাহলে মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। Now, আনসার ইজ সি। 12 নাম্বার আনসার সি। there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract.
আচ্ছা 13 নম্বর একটু দেখে নিতে হবে যে লোকাল নিউজপেপার হ্যাভ রেজড ওডিজ অ্যাবাউট, মানে তারা যে উদ্বিগ্নতা দেখাইছে এই উদ্বিগ্নতার আসলে কারণ কি বা কোথা থেকে দেখাইছে এই বিষয়টা আমাদের জানা দরকার। তো ফার্স্ট ওয়ান আছে দ্য লেট ওপেনিং ডেট নিয়ে। পরেরটা বলছে কস্ট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের কস্ট বা টাকা পয়সা খরচ, দ্য সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস। পরেরটা বলছে ফ্যাসিলিটিস এর কথা। তো মনে রাখার জন্য ডেট, প্রজেক্ট আর ফ্যাসিলিটিস এই ৩ টা কথা মনে রাখলেই হবে। আর একটার সাথে লেট আছে, কস্ট আছে আর সাইজ আছে। সো আমরা একটু শুনে দেখি কোন বিষয় নিয়ে তারা বলে। Water to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design এটা কথা বলল যে নাম্বার অফ রুম থাকবে। তো রুম মানে কি ফ্যাসিলিটিস এর একটা সাইজ। কি বলছে? নাম্বার অফ রুম। তো নাম্বার অফ রুম, নাম্বার অফ সিট, নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ টেবল এগুলো কি ফ্যাসিলিটিস এর বিষয়। তাহলে ফ্যাসিলিটিস নিয়ে একটা কথা বলছে এখানে। তারপরটা আমরা একটু দেখি। আর এটা কি ছিল? ডিসকাশন এর বিষয় ছিল। তার মানে কি? ওরিড এর বিষয়। তাহলে ওরিড নিয়ে কোনটা বলছে? দ্যা সাইজ অফ দ্যা ফ্যাসিলিটিস। তো অন্যগুলো নিয়ে হবে না কেন সেগুলো আমরা দেখতে পারি। is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors Hickman's. ওরা বলছে কি এক্সিলেন্ট ওয়ার্ক। তো এক্সিলেন্ট ওয়ার্ক যদি হয় তাহলে সেটা নিয়ে তো কোনো ওরিজ এর কথাই নেই। সো এ আর বি নাম্বার আনসার হবে না। আনসার ইস সি। তো দেন 14 নম্বরে যাব। 14 নম্বরে বলছে হোয়াট ডিসকাশন ওয়াজন্ট ইয়েট বিন মেড অ্যাবাউট দ্য পোল। পোল সম্পর্কে কোন ডিসিশনটা এখনো মেড করা হয় নাই বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্য ফার্স্ট ওয়ান ইস হুজ স্ট্যাচু উইল বি এট দ্য ডোর। কার স্ট্যাচু ডোরে লাগানো হবে। ডোর মানে প্রবেশদ্বার, এন্ট্রান্স বা রুমের যে প্রবেশদ্বারটা থাকে সেটা। দ্য এক্সাক্ট ওপেনিং টাইমস এর কথা বলবে। হু উইল ওপেন ইট, কে এটা ওপেন করবে, এই ৩ টা কথা। তাহলে স্ট্যাচু থাকবে কোথায়? ডোরে। ওপেনিং টাইমস আর কে ওপেন করবে এই ইনফরমেশন গুলো আমরা জানবো। We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open, and there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You এখানে একটা কথা বললো যে কালচার উই হ্যাভ টু প্ল্যান দ্য এন্ট্রান্স। এন্ট্রান্স এ কালচারটা রেখে দেওয়া। স্ট্যাচু যা, স্কালচারও চাই। আর এট দ্য ডোর মানে কি? এন্ট্রান্স। দরজা কোথায় থাকে? প্রবেশদ্বারে। আর প্রবেশদ্বারে ইংলিশ কি? এন্ট্রান্স। তাহলে কোনটার সাথে হবে? আনসার ইস এই। will decide which famous historical figure from the city we should have. ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম যে কি, কি এখানে আছে অথবা নাই। দ্যাটস গ্রেট। এখন আমরা একটু যাব পরবর্তী ইনফরমেশনে। পরবর্তীটা ফিচার ম্যাচিং এর মতো। এখানে কিছু দেওয়া আছে যে ১৫ থেকে ১৯ পর্যন্ত। বলা আছে যে এইজা, অ্যান্টার্কটিকা ১৯, ২০ আরেকটা আছে তাহলে নিচে। এইজা, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ অ্যান্ড হয়তোবা আরেকটা কিছু থাকবে। সো এইগুলো বলবে, এশিয়ার কথা বলবে। এশিয়ার উচ্চারণ কিন্তু ওরা এইজা বলে, হ্যাঁ? এইজা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এভাবে বলবে। তো এগুলোর প্যারাফ্রেজিং হয় না। প্যারাফ্রেজিং যেগুলো হয় যে ফিচার আছে না? ফিচার সংক্রান্ত বিষয়ে প্যারাফ্রেজিং হয়। কারণ আপনি যদি এই শব্দগুলোর ফিচারের যে শব্দগুলো আছে এগুলো প্যারাফ্রেজিং বুঝতে পারেন তাহলে 100% ইনশাআল্লাহ আপনার কারেকশন চলে আসবে বা রাইট আনসার গুলো চলে আসবে। কেমন? ফিচারের জন্য বলছে এনসিয়েন্ট ফোর্টস। ফোর্টস মানে কি? দুর্গ। এনসিয়েন্ট মানে পুরাতন, পুরাতন দুর্গ। এখানে এনসিয়েন্ট এর পরিবর্তে বলতে পারে পাস্ট, হিস্টোরিক্যাল, মেডিইভাল। ফোর্ট মানে দুর্গের পরিবর্তে বলতে পারে হাউস, বিল্ডিং, ক্যাসল শব্দগুলো। ওয়াটারওয়েজ, ওয়াটারওয়েজ মানে পানির ইয়ে ওয়াটার লাইন বা ওয়াটার ফ্লো, ফ্লো ওয়াটার। আইস অ্যান্ড স্নো মানে বরফ বা তুষারপাত। এগুলো নিয়ে বলতে পারে যে এক্সট্রিম কোল্ড ওয়েদার। জুয়েলস, জুয়েলস হলো কোনো ম্যাটেরিয়াল বা স্বর্ণ, রৌপ্য যাই হোক না কেন, যেকোনো মেটালস দ্বারা তৈরি যেগুলো হয় জুয়েলারি থেকে জুয়েলস এই শব্দটা বা জুয়েলস থেকে জুয়েলারি।
দেন হলো লোকাল অ্যানিমালস। লোকাল অ্যানিমালস বলতে বোঝানো হয় এই যে যেমন আম বিড়াল, কুকুর শুধু এইগুলোই নয়। বাংলাদেশে যেহেতু আ বড়, বড় শিয়াল আছে, আছে এগুলোও কিন্তু লোকাল অ্যানিমালস এর মধ্যেই পড়ে। এটা বাংলাদেশের কথা না বলে তো অন্য দেশের কথা বলতে পারি। যেমন আফ্রিকা আছে, সাউথ আমেরিকা আছে, নর্থ আমেরিকা আছে, অ্যান্টার্কটিকা আছে। অ্যান্টার্কটিকায় যদিও হয়তোবা এগুলো অ্যানিমালস পাওয়া যাবে না। তো যাই হোক লোকাল অ্যানিমালস এর যে শব্দগুলো সেগুলো আমরা বুঝলাম যে এলাকায় যেগুলো সচরাচর আমরা দেখি সেগুলো। দেন হলো মাউন্টেইনাস। মাউন্টেইনস বলতে বোঝানো হয় পর্বতমালা যেমন হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা এগুলো। মিউজিক অ্যান্ড ফিল্ম। মিউজিক অ্যান্ড ফিল্ম বলতে মিউজিক এবং ফিল্মের সাথে সম্পৃক্ত শব্দগুলো। স্পেস ট্রাভেল মানে কি? আম এটা মহাকাশচারী, অ্যাস্ট্রোনট যারা থাকে তো তাদের যে কাজটা থাকে যে ইয়েতে ট্রাভেল করে স্পেস ট্রাভেল মহাশূন্যে যাওয়া আসা করা। আ ভলক্যানোস ভূমিকম্প টাইপের জাপানের এগুলো বেশি হয়। যাই হোক এই শব্দগুলো আমরা পড়লাম। আর এর কি শব্দ হতে পারে সম্ভাব্য সিনোনিমাস শব্দ সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো এখন একটু দেখব যে কোনটার সাথে কোনটা হতে পারে। The number 15 is started. Before you hear the rest of the talk, you have answer questions 15 to 20. এগুলোর ব্যাপারে একটা বিষয় বলে রাখা ভালো। সেটি হলো প্রাথমিক পর্যায়ে তারা কিছু ইনস্ট্রাকশন দিবে। ইনস্ট্রাকশন these are very familiar and um, general information about this topic. Then they will get some information from the areas of the world like Asia, Antarctica, and South America, South Africa, and so on. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented There is a section on Asia, section on area. এক্সাম্পল হিসেবে কার্ডটা বলল এশিয়ার কথা বলতেছে। তাহলে এশিয়াতে কি থাকতে পারে? এশিয়ার কথা আমরা বুঝবো এখন। by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on. Fauna কিছু প্রাণীর কথা বলল স্ন্যাকস, তারপরে টাইগার্স অ্যান্ড সো অন। তাহলে এগুলো কি? নেটিভ অ্যানিমালস বা লোকাল অ্যানিমালস এর মধ্যে পড়ে। তাহলে আনসারটা কি হবে? ই হবে। আনসার ইজ ই। native to the forests of the region. নেটিভ ফরেস্ট রিজন তার মানে আরো সহজ করে দিল। আর নেটিভ বলতে কি? লোকাল অ্যানিমালস। তো ই নাম্বার হবে এইজা বা 15 ঘরে। অ্যান্টার্কটিকা কি করে? Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but কি বললো? উই কুডেন্ট আইস ব্রেক। তাহলে আইস ব্রেক নিয়ে একটা ইনফরমেশন দিল। তার মানে এইটাই যে আনসার হবে তা না। এর সাথে সম্পৃক্ত রেখে পরবর্তীতে কি বলে সেগুলো খেয়াল করবে। moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for the Antarctic. We couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. তাহলে কি বললো শেষের দিকে বাটের পরে যে ক্লাইম্বিং ব্লকস শেপ অফ মাউন্টেন্স। মাউন্টেন্স এর একটা কথা বলছে। যে শেপ অফ মাউন্টেন্স। তাহলে কিসের শেপ? মাউন্টেন্স। এখানে মাউন্টেন্স কয় নাম্বারে আছে? এফ নাম্বারে আছে। সো এফ নাম্বার ইজ ফর 16. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and সাউথ আমেরিকানে কিছু বলবো দেখবো। here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. তাহলে কি বললো? যে মাইন্স মানে কি? খনি। তাহলে খনিতে কি আসবে? কি ধরনের একটা স্টোনের কথা বললো? প্রিসিয়াস স্টোন। তাহলে খনি থেকে যদি স্টোন আসে তাহলে কোনটার সাথে যায়? ওইখানে ওই যে একটা স্বর্ণ-টর্ণ কি বলছিল? জুয়েলস। তাহলে কি হবে? 2 নাম্বার আনসার হবে জুয়েলস। And then, moving up to North America,
And Here North America তে যাব, North America কি আছে? there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted পাট বলছে না, পাটের পরে আনসার থাকে কিন্তু অনেক সময়। for rockets and the International Space Station. কি বললো যে রকেট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তার মানে কি স্পেস ট্রাভেল, কোনটা হবে? এইচ হবে। দেন Eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. মেডিভেল ক্যাসেল, তার মানে কি ওই যে পুরাতন কথা এনসিয়েন্ট ফোর্টস, তাহলে ইউরোপে কি হবে? এনসিয়েন্ট ফোর্টস। Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. এখানে একটা Now, কথা বললো, the opening date for our global playground মিউজিক কথা বলেছিল, মিউজিকটা কি রিপ্রেজেন্ট করে বলছিল? গ্রেট রিভার্স, রিভার্স নিয়ে কথা বলছো, তাহলে রিভার্স এর সাথে কোনটা যায়? ওয়াটারওয়েজ। এন্ড বলতে পারেন স্যার মিউজিক এন্ড ফিল্ম তো আছে, বাট ওইখানে কিন্তু মিউজিকের সাথে ফিল্ম নিয়ে কোনো কথা বলেন। মিউজিক রিপ্রেজেন্ট করে কোনটাকে? ওয়াটার ফ্লোস কে। তো আনসার ইজ ওয়াটার ফ্লোস বি। Okay, so thank you very much for understanding this lesson. That would be great for you if you practice more and more.